সো হ্যালো সবাইকে, আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম। আজকের এই যে এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর কিছু অঙ্ক সলভ করব। তোমরা জানো কোষে দেখি 1.1 মানে এই যে চ্যাপ্টারটা আছে 1.1, সেখানে কিন্তু বেশিরভাগই তোমাদের ক্লাস 5-এর অঙ্ক আছে, যেটাকে আমরা পূর্বপাঠের পুনরায় আলোচনা বলে থাকি। সেটাই আজকে আমরা এখানে সলভ করার চেষ্টা করব। প্রত্যেকে ভিডিওগুলো মন দিয়ে দেখবে এবং সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমার করানোর পর নিজেরাও বাড়িতে কিন্তু সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? কোষে দেখি 1.1-এর মেইন যে অঙ্কগুলো আজকে এখানে দেখাবো সেগুলো হচ্ছে 2 নম্বরের যে অঙ্কগুলো সেগুলো দেখাবো। এখানে বেশিরভাগ আছে সরল। আমি একটা করে অঙ্ক টুকছি। এটা তোমরা করতে পারো, যেটা ভিডিওটাকে পজ করতে পারো, মানে একটু থামিয়ে দিতে পারো, থামিয়ে দিয়ে নিজেরা করে তারপর আমার ভিডিওর সাথে মিলিয়ে দেখতে পারো যে তোমাদের অ্যান্সার মিলছে কিনা, ঠিক আছে? 2-এর যে অঙ্কটা আছে সেটা আমি টুকছি। 2, 5, 6 নিজেরাও খাতায় টুকে নাও। ডিভাইডেড বাই 16 ডিভাইড 2 ডিভাইড 18কে আবার ডিভাইড করতে বলছে 9 দিয়ে আর ইন্টু 2। এবারে অঙ্কের মধ্যে দুটো জায়গায় দেখো এরকম দাগ আছে। এই যে দাগ দেখতে পাচ্ছ, এই যে দাগ সরল অঙ্কের ক্ষেত্রে থাকে, একে বলা হয় কিন্তু রৈখিক বন্ধনী, ঠিক আছে? রৈখিক বন্ধনী। রৈখিক বন্ধনী যখন যেখানে থাকবে সেই রৈখিক বন্ধনীর কাজ কিন্তু সবার আগে হবে। আমরা জানি সরলের ক্ষেত্রে একটা নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে বডমাস। বি ফর হচ্ছে ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের কাজ যদি মানে সরলে থাকে তার কাজ সবার আগে হবে। তারপর ও মানে হচ্ছে অফ বা এর, ঠিক আছে? ডি ফর হচ্ছে ডিভিশন, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ ফর হচ্ছে অ্যাডিশন, আর এস ফর হচ্ছে সাবট্রাকশন। এগুলো যেভাবে আছে একটা সরল অঙ্কে সেইভাবেই কাজগুলো হয়, মানে সবার আগে ব্র্যাকেটের কাজ, তারপর এর। আচ্ছা, যদি ব্র্যাকেট আর এর না থাকে তাহলে আমাকে তখন দেখতে হবে এই চারটের মধ্যে কে কে আছে, সেই অনুযায়ী কাজ হবে। ডিভাইড, তারপর ইনটু, তারপরে প্লাস, তারপরে মাইনাস। সবার আগে ডিভাইডের কাজ হবে, তারপরে ইনটুর কাজ হবে, তারপরে প্লাস, তারপরে মাইনাস। যদি এরকম থাকে যে ডিভাইড নেই, ইনটু প্লাস মাইনাস আছে, তাহলে সবার আগে ইনটু, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এইভাবে কাজগুলো হয়। ভিডিওটাকে তোমরা পজ করে নিও, পজ করে মানে থামিয়ে দিয়ে নিজেরা করে তারপরে অঙ্কটা মেলাও। আশা করি তোমরা ভিডিওটাকে পজ করেছিলে। এবার দেখো কি হবে। কি বললাম, রৈখিক বন্ধনীর কাজ আগে হবে, সেই রৈখিক বন্ধনীর কাজটা আমি আগে করছি। দেখো তাহলে 256 ভাগ 16কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 8 দুগুণে 16। এই রৈখিক বন্ধনীর কাজ হয়ে গেল। আবার এখানে যে রৈখিক বন্ধন আছে সেটার কাজ করবো। 18কে 9 দিয়ে ভাগ করলে 9 নামতে কততে 18 হয়? 9 দুগুণে 18, তাহলে 2 গুণ 2। ভুলেও এখানে কিন্তু গুণের কাজটা কখনো আগে করতে যাবে না, ঠিক আছে? ভাগটাই কিন্তু আমরা আগে করব। এরপরে 256কে 8 দিয়ে ভাগ করতে হবে। মুখে মুখে না পারলে অবশ্যই কিন্তু খাতায় রাফের ব্যবহার করবে। আর রাফ কীভাবে করবে? যেই খাতা থাকবে সেই খাতার ডান দিকে একটা দাগ টেনে এরকমভাবে উপরে রাফ লিখে নেবে, রাফ লিখে নিয়ে কাজ করবে, কেমন? তো এখানে দেখো 256কে ভাগ করো 8 দিয়ে। 8-এর নামতে 25-এর কাছে 3 8 24, 5 থেকে 1 করলে 4, 16, 8 দুগুণে 16। তাহলে এখানে কত পেলাম? 32 ডিভাইডেড বাই 2 ইন্টু 2। এখান থেকে কী হবে? 32কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 32কে 2 দিয়ে ভাগ করো, 2 1-কে 2, 1 90 বিয়োগ করলে 6 2 12, তাহলে কত হবে? 16 গুণ 2। দেখতে পাচ্ছ তাহলে কীভাবে হচ্ছে জিনিসটা? 16কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 16 দুগুণে 32। এইটা হবে তোমার অ্যান্সার। আশা করি বোঝা গেল প্রথম অঙ্কটা কিভাবে হলো। সব সরলই কিন্তু এই বদমাস বলে যে নিয়মটা আছে সেই বদমাস নিয়ম অনুযায়ী কিন্তু হবে। প্রত্যেকে এই নিয়মটাকে কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে।
এই নিয়মটা যাদের মাথায় ভালো করে থাকবে তারা কিন্তু এই অঙ্কগুলোকে সহজে করতে পারবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। বিএডটার ক্ষেত্রে কি বলছে দেখি। নিজেরা খাতায় টুকবে। 72 ডিভাইডেড বাই 8 ইন্টু 9 মাইনাস 72 ডিভাইডেড বাই 8 এর 9। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের কাজ তো আগে বুঝতেই পারছি। ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো, এইখানে দেখো ভাগ আছে আর গুণ আছে, আর এখানে দেখো ভাগ আছে আর এর আছে। একটু আগেই আমরা শিখলাম বদমাসে সবার আগে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের পরে কার কাজ, ভাগ আর এর মধ্যে সবার আগে কিন্তু এর কাজ আগে হবে, তাই না? তাহলে এখানেও আমরা তাই করতে হবে, এখানেও তাই করতে হবে। তার জন্য কি করতে হচ্ছে সেটা দেখে নাও। এখানে তাহলে বলো ভাগ আর গুণ আছে, কোন কাজটা আগে হবে? ভাগের কাজটা আগে হবে। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে 8-এর নামটায় কততে 72 হয়? 8 9 72 হয়। 9 গুণ 9 এটা লিখব, বিয়োগ 72কে এখানে কিন্তু ভাগ আগে করব না, কেন? কারণ ভাগ আর এর মধ্যে এর কাজ আগে হয়। 8 আর এর মানে কি? 8 এর 9 মানে হচ্ছে, এর মানে হচ্ছে গুণ। 8 আর 9 গুণ করলে কিন্তু 72ই হয়। ঠিক আছে, 9-এর সাথে 9 গুণ করলে হচ্ছে 81, বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে কত হতে পারে বলো? 72কে 72 দিয়েই ভাগ করছো, কত হবে? 72 1-কে 72, তাই না? তাহলে 1 হবে অ্যান্সার, তাহলে 1। 81 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 80, এটা অ্যান্সার। পরীক্ষার সময় এটা অনেকে ভুল করে আসে। কি ভুল করে? আগে ভাগটা দুটো ক্ষেত্রেই, এখানে যেমন আগে ভাগ করলাম, এখানেও সবাই ভুল করে আগে ভাগ করে দেয়, সেটা কিন্তু নিয়ম নয়। এখানে কিন্তু আগে কার কাজ হবে? এর কাজটা আগে হবে, এর কাজটা আগে হবে, সেই মতো কাজটা করতে হবে। ঠিক আছে, সি এরটা কি বলছে দেখো। সি এরটা কি বলছে? 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস 48 মাইনাস 57 মাইনাস 17, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর এর মাথায় রৈখিক বন্ধনী আছে। এই অঙ্কটা দিয়ে একটা জিনিস আমি তোমাদের বোঝাতে চাইবো, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়, আর তারপরে সবার লাস্টে থার্ড ব্র্যাকেটের কাজ হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ঠিক সেইভাবেই আমরা যাব। সবার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এবার আমাকে দেখতে হবে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে, এইখানটা আছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে কি করতে হবে? 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট দেব, যে ব্র্যাকেট যেমন আছে সেই ব্র্যাকেটকে কিন্তু সেইভাবেই আমাদেরকে কাজ যেতে হবে। ঠিক আছে, যেই ব্র্যাকেটে যেরকম লেখা আছে সেইগুলোকে কিন্তু সেইভাবেই লিখে যেতে হবে। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রৈখিক বন্ধনী আছে, রৈখিক বন্ধনীর কাজটা আগে করব, মানে মাইনাস দিয়ে এই যে বিয়োগটা সবার আগে হবে। 7 থেকে 7 বিয়োগ করলে 0, 5 থেকে 1 বিয়োগ করলে 4, দিয়ে সবকটা ব্র্যাকেট দেখো এইভাবে ক্লোজ করতে হবে। কিন্তু কোনো কারণে যদি ব্র্যাকেট দেওয়া ভুল হয়ে যায় তবে কিন্তু অঙ্কটার নাম্বার কাটা যাবে। আবার একইভাবে লিখে যেতে হবে 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19। দেখো এবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে বিয়োগ করলে, তখন আর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেই শেষ হয়ে যাচ্ছে আর কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না। 48 থেকে 40 বিয়োগ করলে 8, দেখো ফার্স্ট ব্র্যাকেট আর দেবো না, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেখো ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। পরের লাইনে এসো, 76 মাইনাস 4 মাইনাস, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে, 19 থেকে 8 বিয়োগ করলে 11, দেখো আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল।
এবার কি হবে দেখো, 76 মাইনাস 4 মাইনাস 6 আর 11 যোগ করলে 17, থার্ড ব্র্যাকেটের কাজও শেষ। বোঝা গেল কীভাবে একটা একটা করে ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, মানে একটা একটা করে আমার ব্র্যাকেটের মধ্যে অঙ্কটা শেষ হয়ে যাবে, ব্র্যাকেটটা আস্তে আস্তে উঠে যাবে। এবার এক এক করে থেকে বিয়োগ করো, সেই 76 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 72 বিয়োগ 17, 72 থেকে 17 বিয়োগ করলে হাতে রাখা বিয়োগ, 7-এর পর 2 মানে 5, 1, 7 থেকে 2 বিয়োগ 5, এইটা হবে তোমার এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারলে তাহলে কীভাবে হলো অঙ্কটা, যে সবার আগে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, শেষ করলাম, যেই কাজ শেষ হয়েছে দেখো ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা দেখো এই লাইনে এসে শেষ হয়ে গেল, দেখো ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেটের কাজটা এই লাইনে এসে শেষ হয়ে গেল, দেখো ব্র্যাকেট উঠে গেল, তারপর বাইরে এক এক করে বিয়োগ করে দিলেই জিনিসটা মিলে গেল। ঠিক আছে, এরপর ডি এর অঙ্কটা দেখি। ডি এর অঙ্কটা একটু বড় আছে, প্রত্যেকে মন দিয়ে দেখবে। 25 গুণ 16 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 60 ডিভাইডেড বাই 15 মাইনাস 4 গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 77 মাইনাস 62 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই 20 গুণ 6 ভাগ 3। বেশ বড় অঙ্ক। নিয়ম যেটা বলেছি, বদমাসের নিয়মটা ঠিকভাবে এখানে অ্যাপ্লাই করতে পারলে এই অঙ্ক কিন্তু ধীরে ধীরে হবে। দেখো যেমন বললাম ব্র্যাকেট দিতেই হবে, 25 গুণ 16 ভাগ, সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 60কে 15 দিয়ে ভাগ করলে কত হয়, 15 নামতাই আছে 60, আগে আমাদের নামতাগুলো কিন্তু ভালো করে জানতে হবে, অন্ততপক্ষে 20 অবধি নামতা কিন্তু তোমাদের মুখস্থ থাকা উচিত। তাহলে 15-কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60 হয়, তাহলে এখানে হবে 4 বিয়োগ 4 গুণ, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, দেখো বিয়োগ করতে বলেছে, 2-এর পর 7 মানে 5, 6-এর পর 7 মানে 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই, দেখো এখানে গুণও আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ভাগও আছে, কি কার কাজ আগে হবে, ভাগের কাজ, তাহলে 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। ঠিক আছে, এবার দেখো এইখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে, গুণ আর ভাগের মধ্যে কার কাজ আগে হবে, ভাগের কাজ, তাহলে 25কে লিখবই গুণ দিয়ে, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4-এ 16 বিয়োগ 15 আর 4 গুণ করলে কত হয়, 15 আর 4 গুণ করলে 4 15 60। এটা আমি এই লাইনেও করতে পারলাম, করে দিলাম, তবে যেহেতু শর্টকাট করতে যাচ্ছিলাম তোমরা এটাকে পরের লাইনেই করবে, যেমন আছে তেমন লেখো, কারণ এটা যদি এক্ষুনি করতে যাই তোমরা বলবে যে স্যার এইভাবে কেন করছেন। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটে মধ্যে আছে, এবার এখানে গুণটা করে দাও, 20 দুগুণে 40 হয়। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের এবার কাজটা করো, এইখানে গুণ করলে কত হয়, 4 25 হয় 100 আর 4 15 হয় 60 ভাগ 40, সেখান থেকে কি পাচ্ছি, 100 থেকে 60 বিয়োগ করলে হবে, ব্র্যাকেটের মধ্যে যেহেতু আছে আগে এই কাজটা হবে, 40 ভাগ 40। এবার 40কে 40 দিয়ে ভাগ করলে কত হয়, যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা হলে, মানে 40কে যদি আমি 40 দিয়েই ভাগ করি কত হবে, 40 1-কে 40, মানে কোনো সংখ্যাকে যদি আমি সেই সংখ্যা দিয়েই ভাগ করি অ্যান্সার 1 হয়, লেটার অ্যান্সার 1। ঠিক আছে, তাহলে ডি অবধি দেখিয়ে দিলাম। এইখান থেকে তোমরা যেটা করবে, বাকি যে কটা আছে ই এফ জি অ্যান্ড এইচ, এই 4টে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, বড় বড় অঙ্ক যেগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম, বাকি সব অঙ্ক সেমভাবেই হবে, প্রত্যেকে নিজেরা কিন্তু এটাকে বাড়িতে অভ্যাস করবে, এবং তারপর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু জানাবে, যে ভিডিওর কমেন্টে লিখে পাঠাতে পারো যে স্যার এই অঙ্কগুলো পারিনি। ঠিক আছে, তাহলে এই 4টে অঙ্ক কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা পরের নতুন যেটা আছে 1.2তে মনে হয় গসাগু লসাগু আছে, সেটা নিয়ে আমরা এগোবো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও,
চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কি হবে, প্রতিদিনের যে পড়া সেগুলো তোমরা পেতে থাকবে। ওকে, চলো ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।